এবার যুগান্তকারী পদক্ষেপ নিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তৃণমূলের যে বারবারন্ত বা রাজ্য সরকারের যে বারবারন্ত সুপ্রিম কোর্টে সেই ডানা ছেটে দিল এবার সুপ্রিম কোর্ট। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। পুরনো মামলা নতুন করে খোলানো, আগের রায় বদলে দেওয়ার প্রবণতা, তা নিয়ে এবার মুখ খুলল এবং পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে মামলাকারীদের মধ্যে কোনো মামলার পূর্ববর্তী রায় বাতিল করা এবং তার জন্য পরবর্তী বেঞ্চের কাছে সেই মর্মে আবেদন জানানোর প্রবণতা যেভাবে বাড়ছে তা নিন্দনীয়। এইভাবে চলতে দিলে সংবিধানের 141 নম্বর অনুচ্ছেদে রায় অক্ষুণ্ণ রাখার যে গ্যারেন্টি রয়েছে তা ক্ষুণ্ণ হবে। এই দিন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং অগাস্টিন জর্জ মোসিয়ার বেঞ্চ এই মন্তব্য করেন। বিচারপতিরা জানান, নতুন কোনো বিষয় সংযুক্ত হলেও ইতিমধ্যেই যে মামলায় সিদ্ধান্ত গ্রহণ হয়ে গিয়েছে তা নতুন করে খোলানো হলে আইনি ব্যাখ্যায় অসঙ্গতির ঝুঁকি থাকে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত গ্রহণের যে বিশেষ ক্ষমতা রয়েছে তা দুর্বল হয়ে যায়। বিচারপতিদের বলতে শোনা যায়, আজকাল বেশ যন্ত্রণার সঙ্গেই একটি প্রবণতা লক্ষ্য করছি যে এই আদালতে বিচারপতিদের তারা এখন পদে থাকুন বা না থাকুন, সময়ের ব্যবধান নির্বিশেষে তাদের আগের রায় অন্য বেঞ্চকে দিয়ে বদলে দেওয়া হচ্ছে। বিশেষ করে বিভিন্ন রাজ্যের সরকার এই প্রবণতা এবং এই কাজ করছেন। পূর্ববর্তী রায়ে ক্ষুব্ধ কোনো পক্ষ পরবর্তী বেঞ্চ বা বিশেষভাবে গঠিত বেঞ্চগুলিকে দিয়ে আগের রায় বাতিল করাচ্ছে, কিংবা তারা জানে যে এই রায় পরিবর্তন হবে না, তা সত্ত্বেও তারা বারংবার সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছে। পরোক্ষভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দায়ী করেছে সুপ্রিম কোর্ট। এরপরেই দুই বিচারপতি পরিষ্কারভাবে জানান, এই রকমভাবে চলতে পারে না, এতে দেশের আইন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে, মানুষের আইনের প্রতি ভরসা উঠে যাবে, আর একটা মামলার দীর্ঘসূত্রিতা হতে থাকবে। যে মামলা রায় দেওয়া হয়ে গিয়েছে সেই মামলার যদি পুনর্বিবেচনার আর্জি জানানো হয় সুপ্রিম কোর্টে, তাহলে সেই মামলা আরও দীর্ঘস্থায়ী হতে থাকবে। সেক্ষেত্রে সেই রায় আর কখন বেরোবে বা কখন দেয়া হবে তার কোনো গ্যারেন্টি থাকবে না। এতে করে মানুষের বা জনসাধারণের আইনের প্রতি বা দেশের সর্বোচ্চ আদালতের প্রতি ভরসা সম্পূর্ণ উঠে যাবে। এটা সম্পূর্ণ অন্যায় একটি কাজ। এই জন্য আমরা জানাচ্ছি, এই রকম আবেদন যাতে না করেন কোনো রাজ্যের সরকার বা কোনো আবেদনকারী, সেটা যেন এবার থেকে মেনে চলা হয়।